ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১,০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। তবে পরে পরিমণি বলেন, আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তার। বিস্তারিত জানাচ্ছেন স্বপন আহমেদ। ২০২১ সালে পরিমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ভাঙচুর ও ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর করেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়। ২০২২ সালে ব্যবসায়ী নাসির উদ্দিন এই মামলা করেন। পরিমণি ছাড়াও যেখানে তার সহযোগী হিসেবে আসামি জুনায়েদ বগদাদি, জিমি। এ মামলার তদন্ত ভার পায় পিবিআই। তারা তাদের তদন্ত প্রতিবেদনে ওই ঘটনায় পরিমণির জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায়। পরে গত বছর ১৭ এপ্রিল পরিমণিকে আদালতে হাজির হতে সমন জারি হয়। এর ৯ মাস পার হয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি পরিমণি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। রোববার নাসির উদ্দিনের মামলার চার্জ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির মাধ্যমে মামলার বিচার শুরু করার আদেশ দেন আদালত। সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করতে আসেন পরিমণি। পরে জামিনের আবেদন জানালে আদালত মঞ্জুর করেন। জামিন পেয়ে পরিমণি বলেন, খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয়ের আশা করছেন তিনি। জানান, আদালতের প্রতি আস্থা রয়েছে তার। আমার আইনের উপর বিশ্বাস ছিল, আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছে। আর এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, একদম শুরু থেকে আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত মানে নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখ দেখে। পরিমণির আইনজীবী বলেন, পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা দায়ের করেন। একই সাথে দুটি মামলা চলতে পারে না বলেও জানান তিনি। আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। আমরা অবশ্যই যেহেতু এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। এদিকে গত ২৫ জানুয়ারি একটি ফেসবুক পোস্ট দেন পরিমণি। এ বিষয়ে অবশ্য কথা বলতে রাজি হননি তিনি। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।